নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে আবারও রাখি স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। শুধু রাখি স্পেশালি নয়, এটা আপনারা যে কোনো পূজা পার্বণে, অনুষ্ঠান বাড়িতে বা এমনি বাড়িতে বানায়ও খেতে পারবেন। তো আজকে আমি বানাবো হচ্ছে মতিচুরের লাড্ডু, একদম বাবুর্চি স্টাইলে। আর এতটা সফট আর রসালো লাড্ডুটা, যেটা মুখে দিলেই কিন্তু একদমই গলে আসবে। আর একবার যদি আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, তাহলে তো বাজারের মতিচুরের লাড্ডু তো ভুলেই যাবেন, এটা আমার গ্যারেন্টি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় গামলা নিয়েছি, তার মধ্যে 1 কাপ নিয়েছি বেসন। আর আপনারা যে কোনো বেসন ব্যবহার করবেন, অবশ্যই এটাকে একটু চেলে নেবেন। এতে কী হবে, বেসনটা না একটু হালকা হবে, ঠিক আছে? তো ভালোভাবে এটাকে আমি চেলে নিব। দেখেন ঠিক এইভাবে। আর বেসনের মধ্যে যদি কোনো ময়লাও থাকে সেটাও বেরোয় আসবে, আর বেসনটাও কিন্তু একদমই হালকা হয়ে যাবে। আর হ্যাঁ, বেসনটা কিন্তু ভালো বেসনটা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু লাড্ডুটাও একদম পারফেক্ট হবে, ঠিক আছে? তো বেসন 1 কাপ নিয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে 1 কাপ বেসনের মেজারমেন্টটা শেয়ার করব। তো 1 কাপ বেসনটাকে ভালোভাবে চেলে নিয়ে ঠিক 1 কাপ রুম টেম্পারেচারে জল নিতে হবে। আর জলটা কিন্তু একবারে দিতে হবে না, প্রথমে দিচ্ছি 1/2 কাপ। আর হ্যাঁ, হাত দিয়ে অবশ্যই এটাকে মিক্স করলে ভালো হয়, যাতে বেসনের যদি কোনো ছোটো ছোটো দানা থাকে সেটাও কিন্তু হাত দিয়ে ভালোভাবে মিক্স হয়ে আসবে। তো আমি তো রিকমেন্ড করব যে আপনারা হাত দিয়েই মিক্স করলে ভালো হয়। আদারওয়াইজ আপনাদের সেটা চয়েস, আপনারা চাইলে হুইস্কের সাহায্যেও এটা গুলাইতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই ফেটাই নিব। আর হ্যাঁ, বেসনটা ফেটানোর সময় অবশ্যই একটু সময় নিয়ে ফেটাবেন। যেমন আমার এই বেসনটা 1 কাপ বেসন ফেটাইতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতন সময় লাগছিল। তো বেসনটা একটু ভালোভাবে ফেটাই নেবেন। যে কোনো জিনিসে আপনারা বেসন ব্যবহার করবেন না, বেসনটাকে একটু সময় নিয়ে ফেটাবেন, দেখবেন সেই জিনিসটা না খুব ভালো হবে। তো আমি জল দিয়েছি প্রায় 1 কাপের মতন, কিন্তু 2 চামচের মতন 1 থেকে 1.5 চামচের মতন জলটা কিন্তু বেঁচে গেছিলো। আর হ্যাঁ, ঘনত্বটা কিন্তু বেসনের একদম পাতলা রাখতে হবে। দেখেন ঠিক এইভাবে, বেশি মোটাও থাকবে না, কিন্তু একটু পাতলা দিতে হবে, মানে একটু পাতলা রাখতে হবে, ঠিক আছে? তারপরে আমি 2 চিমটির মতো এটাতে অ্যাড করব হচ্ছে ফুড কালার। আমি নিয়েছি অরেঞ্জ কালার, ঠিক আছে? তো অবশ্যই ফুড কালার দিবেন, তাহলে লাড্ডুর কালারটা না খুব সুন্দর আসবে। তো ফুড কালার দেওয়ার পর আবারও আমি 2-4 মিনিট এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে আমি স্প্যাচুলা দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখেন ঘনত্বটা কিন্তু একদমই এমনই থাকবে, একদম পাতলা পাতলা, ঠিক আছে? তারপরে একটা শিরা রেডি করে নিব। তার জন্য 1 কাপ নিয়েছি চিনি আর 1/2 কাপ জল। মিডিয়াম হিটে ভালোভাবে চিনিগুলো যখন গলে আসবে, তার মধ্যে দিব 1 চিমটির মতন ফুড কালার। আমি কিন্তু চিনির এই শিরার মধ্যেও ফুড কালারটা ব্যবহার করছি, অরেঞ্জ কালারের। তারপরে একদম হাই হিটে করে দিব আঁচটা। আর ভালোভাবে যখন টকবক করে ফুটে আসবে, তো তখন গ্যাসটা অফ করে দিতে হবে। আর হচ্ছে মানে এই চিনির শিরাটা কেমন করবেন, মানে এক তারের যেন হয়, একটু মানে চিপচিপা টাইপের শিরাটা যেন হয়, একদম পাতলা যেন না থাকে, ঠিক আছে? তো একবার যখন টকবক করে ফুটে আসবে, তখন আঁচটাকে মিডিয়াম হিটে করে দিবেন। আর এক তারের যখন হবে না, তখনই গ্যাসটা অফ করে এটাকে নামায় সাইডে রেখে দেবো। একটা পাইপিং ব্যাগ নিয়েছি। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, যে কোনো দুধের প্লাস্টিক বা এমনি নর্মাল প্লাস্টিকও নিতে পারেন। পাইপিং ব্যাগে আমি বেসনের এই ব্যাটারটাকে দিয়ে মুখের উপরে, মানে মাথার উপরে হচ্ছে একটা গার্ডার দিয়ে বেঁধে দিব, যাতে উপর দিয়ে যেন বেরোয় না আসে। আর হ্যাঁ, দেখেন মুখটা কিন্তু একদম ছোট্ট করে কাটতে হবে। আপনারা চাইলে বড় বড়ও কাটতে পারেন, তাতে কী হবে, লাড্ডুর দানা একটু বড় বড় থাকবে। আমি একদমই ছোট্ট করে কেটেছি। তো আমি হাতে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্যাটারটা কিভাবে পড়বে। তো দেখেন আমি দেখাচ্ছি, ঠিক এইভাবে একদম ছোট ছোট দানা হয়ে পড়বে। আমি হাতেই দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এদিকে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল আমি কিন্তু একদম হাই হিটে প্রথমে গরম করেছি। তেলটা যখন গরম হয়ে আসবে, আঁচটা কিন্তু মিডিয়াম হিটে করে পাইপিং ব্যাগে যে বেসনের ব্যাটারটা ছিল না, সেটাকে একদম তেলের উপরে ঠিক এইভাবেই দিতে হবে, যেভাবে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এক জায়গায় শুধু দিবেন না, হাতটাকে একটু শেক করে, একটু হাতটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চারিদিক ছড়াইতে হবে। যখন তেলের মধ্যে এই ছোট ছোট বুন্দিগুলো একদম ভরে আসবে, তখন দেওয়াটা বন্ধ করবেন। মিডিয়াম
মিডিয়াম হিটে থাকবে। আর দানাগুলো দেখবেন একদম উপরে চলে আসছে, বেশি কালার যেন না আসে। আর এই বুন্দিগুলো কিন্তু অনেক ছোট ছোট হবে, আর বেশি সময়ও লাগবে না এগুলো, মানে ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। বুন্দিগুলো যখন একদম উপরে ভেসে চলে আসবে তখনই বুঝবেন এগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তারপরে যে কোনো চায়ের যে ছাঁকনি হয় বা হাতার সাহায্যে, ছিদ্রওয়ালা যে হাতা, সেগুলো দিয়ে আপনারা তুলে নেবেন। চায়ের ওই যে ছাঁকনি যেটা হয় না ছোট ছোট, সেটা দিয়ে তুললেই বেশি সুবিধা হয়, কারণ তাড়াতাড়ি সবগুলো চলে আসে, তো এই জন্য। তো আমি প্রত্যেকটা ব্যাচ ঠিক এইভাবে করেই ভেজে নিচ্ছি দেখেন। আর হ্যাঁ, আমাদের আজকের মতিচুরের লাড্ডুর দানা কিন্তু একদম ছোট ছোট থাকবে। আপনারা ওই পাইপিং ব্যাগের মুখটা একটু বড় করে যদি কাটেন তাহলে দানা একটু বড় বড় হবে, সেটাও ভালো লাগে, কিন্তু ছোট ছোট দানার লাড্ডুটা খেতে খুব ভালো লাগে। তো আমি প্রত্যেকটা ব্যাচ ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। আর দেখেন আমার হাতটা কিন্তু এক জায়গায় নয়, হাতটা কিন্তু একটু শেক করতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, প্রত্যেকটা বুন্দিগুলো যখন ভাজা হয়ে যাবে সেগুলোকে কোনো পেপার বা টিস্যু পেপারের উপরে রাখবেন, যাতে এক্সট্রা অয়েলগুলো বেরোয় আসবে। দেখেন বুন্দিগুলো কিন্তু সবকটা ভাজা হয়ে গেছে। আর 1 কাপ বেসন দিয়ে দেখেন কতগুলো লাড্ডু হবে। এবার শিরাটা কিন্তু হালকা একটু যেন গরম থাকে, আর এই বুন্দিগুলো যে ভেজে রাখছিলাম সেগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চিনির শিরা যেটা বানিয়েছিলাম না, সেটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে দিতে হবে। একদম ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা ছেড়ে দেবেন, ঠিক আছে। আধা ঘন্টা পর এগুলো কিন্তু বুন্দি যেটা আছে, বুন্দিগুলো বেসনের চিনির রসটা কিন্তু একদম খেয়ে খুব সুন্দর গোল গোল দানা হয়ে আসবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো দেখেন আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। এগুলোকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম আধ ঘন্টা তো ছেড়েই দিতে হবে, ঠিক আছে। তো এবার আমি আধ ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন চিনির শিরা কিন্তু একদমই নাই, সব কিন্তু বুন্দি যেটা ছিল আমাদের সব অ্যাবজর্ব করে নিয়েছে। তখন এর মধ্যে হাফ চামচের মতন ঘি দিতে হবে। ঘি অবশ্যই অ্যাড করবেন, লাড্ডুর টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। তারপরে বড় চামচের 1 চামচের মতন দিচ্ছি চালমগজ। লাড্ডুর মধ্যে এটা দিলে না খুব ভালো লাগে দেখতে। তো এটা দিয়ে আবার আমি এটাকে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। এবার কিছুই না, হাতে ঘি বা তেল বা জল হালকা একটু লাগিয়ে গোল গোল, ছোট ছোট হোক বা বড় বড় হোক, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের পছন্দের মতো শেপটা করে নেবেন। তো এবার আমি চালমগজ দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিব প্রথমে, যাতে ঘি আর চালমগজ ভালোভাবে বুন্দির সঙ্গে মিক্স হয়ে যায়। দেখেন মিক্সচারটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। হাতে এবার আমি দিচ্ছি হালকা একটু ঘি, আর একটু মিডিয়াম সাইজের করব, বেশি ছোট ছোট করব না। এবার করে প্লেটের মধ্যে সাজিয়ে দিব। হয়তো আপনাদের মনে হবে যে বানানোর সময় হালকা একটু নরম, কিন্তু এটা আবার 10-15 মিনিট ছাড়ার পর একদম শক্ত হয়ে যাবে। এতটাও শক্ত হবে না, কিন্তু হালকা একটু টাইট হয়ে আসবে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা লাড্ডু বানায় প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর তার উপর থেকে হালকা একটু চালমগজগুলো একটু সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। তো এটাই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখেন উপর থেকে হালকা একটু ডেকোরেট করে দিচ্ছি। তো আপনারা চাইলে কাজু কেটে কেটেও দিতে পারেন, বা যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা উপর থেকে দিতে পারেন। আমি চালমগজটাই অ্যাড করে দিচ্ছি। তো এটাই ছিল আমার আজকের রেসিপি, রাখি স্পেশাল মতিচুরের লাড্ডু। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি আপনাদের সঙ্গে দেখা করব নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। তো একটা লাড্ডু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সফট, আর একদম মার্কেটের মতনই কিন্তু লাড্ডুটা হয়েছে। আর হ্যাঁ, বাড়িতে বানালে কিন্তু 1 কাপ বেসন দিয়েও কিন্তু অনায়াসে 15-20টা লাড্ডু তো হয়েই যায়। দেখেন লাড্ডুটা কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, টাটা।